সর্বশেষ আপডেট নিউজ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। এখন শুনবেন সংবাদ শিরোনাম। বিএনপি নেতা আলমগীর হত্যার মূল শুটার গ্রেপ্তার। সর্বশেষ জানব যকসুর ফল ঘোষণার সময় ওসমান হাদি হত্যার বিচার চেয়ে স্লোগান। দর্শক, আপনারা দেখছেন বাংলাদেশ পলিটিক্স। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। যশোরে বিএনপি নেতা আলমগীর হোসেন হত্যার রহস্য উন্মোচন করেছে জেলা গোয়েন্দা পুলিশ ডিবি। জামাইয়ের পরিকল্পনা ও তার দেওয়া অস্ত্রেই এ হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। হত্যায় জড়িত শুটার ত্রিদীপ চক্রবর্তী মিশুকের জবানবন্দিতে বেরিয়ে এসেছে এ তথ্য। বৃহস্পতিবার ৮ জানুয়ারি সন্ধ্যায় আদালতে সমর্পিত করলে জবানবন্দি দেয় আসামি ত্রিদীপ চক্রবর্তী মিশু। জবানবন্দি গ্রহণ শেষে বিচারক অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আসাদুল ইসলাম তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এর আগে বুধবার ৭ জানুয়ারি গভীর রাতে যশোর শহরের বেজপাড়া মন্দির সংলগ্ন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ত্রিদীপ বেজপাড়া চিরুনি কল এলাকার পুরোহিত মিহির চক্রবর্তী ত্রিনাথের ছেলে। আদালত ও পুলিশ সূত্র জানায়, জবানবন্দিতে ত্রিদীপ হত্যার দায় স্বীকারের পাশাপাশি জানায় এই হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী ছিলেন বিএনপি নেতা আলমগীরের মেয়ে জামাই পরশ ও প্রতিবেশী সাগর। সে জবানবন্দিতে আরও জানায়, ঘটনার দিন সন্ধ্যার আগে প্রিন্স নামের একজন তাকে মোটরসাইকেলে করে নিয়ে যায়। এরপর পরশ, সাগর, অমিসহ বেশ কয়েকজনের সঙ্গে দেখা করায়। এরপর কথাবার্তার এক পর্যায়ে পরশ তার শ্বশুর আলমগীরকে হত্যার জন্য অস্ত্র ও টাকার যোগান দেয়। এরপর সেখান থেকে অমির মোটরসাইকেলে বেরিয়ে আলমগীরের পিছু নেয় এবং সে নিজে গুলি করে হত্যাকাণ্ড ঘটায়। ওই ঘটনার পর থেকে বাড়িতেই ছিল সে। যশোর ডিবির ওসি শেখ মোহাম্মদ আলী বলেন, বিএনপি নেতা আলমগীর হত্যার পর ঘটনাস্থল সহ আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে প্রথমে ত্রিদীপকে শনাক্ত করা হয়। পরবর্তীতে তথ্য প্রযুক্তির সাহায্যে মোবাইল ফোন ট্র্যাকিংয়ের মাধ্যমে তার অবস্থান নিশ্চিত করে তাকে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার তাকে আদালতে সমর্পিত করলে হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দেয়। প্রসঙ্গত, গত ৩ জানুয়ারি রাতে নিজ এলাকায় বিএনপি নেতা আলমগীর হোসেনকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় নিহতের স্ত্রী শামীমা বাদী হয়ে পরশ ও সাগর সহ অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা করেন। মামলার পর থেকেই ডিবি পুলিশ মূল শুটারকে গ্রেপ্তারে অভিযান শুরু করে। যকসুর ফল ঘোষণার সময় ওসমান হাদি হত্যার বিচার চেয়ে স্লোগান। জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে ছাত্র শিবির সমর্থিত অদম্য জবিয়ান ঐক্য প্যানেলের ভিপি, সাধারণ সম্পাদক ও এজিএস প্রার্থীরা নিরঙ্কুশ জয় অর্জন করেছেন। বুধবার ৭ জানুয়ারি মধ্যরাতে জবি অডিটোরিয়ামে চূড়ান্ত ফল ঘোষণার সময় বিজয় উচ্ছ্বাসের পাশাপাশি শহীদ ওসমান হাদি হত্যার বিচার দাবিও জোরালোভাবে উঠেছে। ফল ঘোষণার সময় অডিটোরিয়াম জুড়ে শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দেন। হাদি ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না, তুমি কে আমি কে, হাদি হাদি, গোলামি না আজাদি আজাদি, দিল্লি না ঢাকা ঢাকা ঢাকা। একই সঙ্গে শহীদ সাজিদের স্মরণেও স্লোগান শোনা যায়। এ সময় স্লোগানে নেতৃত্ব দেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় ইনকিলাব মঞ্চের সদস্য সচিব এবং নবনির্বাচিত কার্যনির্বাহী সদস্য শান্তা আক্তার। পুরো মিলনায়তন তার সঙ্গে কণ্ঠ মিলিয়ে হাদি হত্যার বিচার দাবি তোলে। স্লোগানের ভিড়ে কয়েকজন শিক্ষার্থীকে কান্নায় ভেঙে পড়তেও দেখা যায়। আমাদের নিউজটি যদি ভালো লাগে তবে অবশ্যই লাইক, কমেন্টস ও শেয়ার করুন। দেশের সর্বশেষ আপডেট নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। ধন্যবাদ।